তুমি কি কখনো ভেবে দেখেছো এত কষ্ট পাওয়ার পরেও আল্লাহ কেন তোমাকে বাঁচিয়ে রাখছেন? জীবনে আমরা অনেক সময় ভাবি আল্লাহ আমাদের কথা কেন শুনছেন না, আমাদের কষ্ট দেখছেন না। আল্লাহ কখনো দেরি করেন, কিন্তু কখনো অবহেলা করেন না। যা কিছু ঘটে তা কোনো না কোনো কারণে ঘটে, আর সেই কারণটা তোমার মঙ্গলের জন্যই। আজ তুমি যে কষ্টের মধ্যে দিয়ে যাচ্ছ, হয়তো সেটাই তোমাকে শক্ত করে তুলছে। একটা বীজকে যদি মাটির নিচে চাপা না দেওয়া হয়, সে কখনো গাছ হয়ে উঠতে পারে না। ঠিক তেমনি তোমার জীবনের অন্ধকার সময়গুলো তোমাকে তৈরি করছে, তোমাকে গড়ে তুলছে। আমরা মানুষরা সব কিছু এখনই চাই, কিন্তু আল্লাহ সময় নিয়ে কাজ করেন। তিনি জানেন কখন তোমাকে ভাঙতে হবে আর কখন তোমাকে জিতিয়ে দিতে হবে। তাই যখন জীবনে কষ্ট আসে, ভেঙে পড়ো না। নিজেকে বলো, এটা আমার শেষ নয়, এটা আমার প্রস্তুতি। কারণ যে ব্যক্তি ধৈর্য ধরে, বিশ্বাস রাখে, আল্লাহ তাকে কখনো খালি হাতে ফিরিয়ে দেন না। তাই আজ থেকে অভিযোগ নয়, বিশ্বাস রাখো। কারণ তুমি একা নও, আল্লাহ সব সময় তোমার সাথে আছেন। আর হয়তো এই কষ্টটাই তোমাকে আসল গন্তব্যে পৌঁছে দিবে। আল্লাহ কি সত্যিই নিষ্ঠুর? এই একটি প্রশ্ন প্রতিটি মানুষের মাথায় আসে। যদি আল্লাহ দয়ালু হন, তাহলে পৃথিবীতে এত অন্যায়, এত যন্ত্রণা কেন? যখনই ধর্মের অবক্ষয় হয়, তখনই ঈশ্বর আসেন। কিন্তু ঈশ্বর আসেন কখন? যখন মানুষ একদম শেষ পর্যায়ে পৌঁছায়। তার মানে তোমার জীবনের সবচেয়ে কঠিন মুহূর্তটি আল্লাহর সবচেয়ে কাছাকাছি মুহূর্ত। অন্ধকার যতই গভীর, ভোরের আলো তত নিশ্চিত। আল্লাহ নিষ্ঠুর নন, তিনি কেবল অপেক্ষা করেন কখন তুমি তোমার মিথ্যা শক্তি ছেড়ে তার হাত ধরবে। কর্ম করো, ফল চেও না। এই কথার গভীর অর্থ কি তুমি জানো? তোমার অধিকার শুধু কর্মে, ফলে কখনো নয়। এই কথা অনেকে শুনেছে, কিন্তু বেশিরভাগ মানুষ এর অর্থ ভুল বোঝে। এর মানে এই নয় যে চেষ্টা করো না, ফলাফল নিয়েও ভেবো না। ফলের ভয় বা লোভ যেন তোমার কর্মকে দূষিত না করে। যে মানুষ ফলের আশায় কর্ম করে, সে সবসময় উদ্বিগ্ন থাকে। আর যে মানুষ শুধু কর্তব্যের জন্য কর্ম করে, সে সবসময় শান্ত থাকে। এই শান্তিই মুক্তি, এই নিঃস্বার্থতাই ধর্ম। তুমি কি আজ থেকে এভাবে বাঁচতে পারবে? এরকম আধ্যাত্মিক কথা জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন।